এবার একটা বিয়ে থা করো। পাগল নাকি? 4টে টিউশনি করে 100-2 মাইনে পাই। নেহাত একলা মানুষ, তাই চলে যাচ্ছে। বিয়ে করে বউকে খাওয়াবো কি? কি ব্যাপার বলো তো? সকাল থেকে তো জরুরি তলব। বসো। তা না হয় বসছি, কিন্তু সকাল থেকে 4-5 জনকে পাঠালে, ব্যাপারটা কি? এমন কিছু না, একটু পায়েস করেছি তাই। অভাবের সংসার, এর মধ্যে যদি একটু ভালো মন্দ কিছু রান্না হয়, তোমার মুখে না তুলে তোমার দাদা খাবেনি না? ছোটবেলায় মাকে হারিয়েছি, সৎ মা এলো, সেও বাবাকে নিয়ে অন্য গ্রামে চলে গেল। সেই থেকে মঙ্গলদা আমাকে তারপর তুমি এলে। বিশ্বাস করো, মনে হয় আমি যেন আমার মাকে আবার ফিরে পেয়েছি। তোমার সব বাড়িয়ে বলার অভ্যেস। আমি তোমার জন্য এমন আর কি করতে পারি? এক সমুদ্র জলের থেকে 1 ফোঁটা চোখের জলের ওজন যে কত বেশি। তুমি বসো, আমি আসছি। হ্যাঁ, কাকু, আমাকে একটা বাঘের গল্প বলবে কাকু? একটা বিশাল বাঘের গল্প বলবো, শুনবে? শোনো, কি হয়েছে একদিন। হ্যাঁ করো। হ্যাঁ, আগে খেয়ে নাও, পরে গল্প করো। দারুণ। এই নাও। আরে খেয়েছে খেয়েছে। ঠিক আছে, আমার থেকে একটু খা। এই নাও। হ্যাঁ, কেমন হয়েছে? দারুণ। দেখ, আজ কি রান্না করলে? জব্বর খাওয়া, আলু সেদ্ধ আর ভাত। এরকম খাবার খেয়ে আর কদিন চলবে? এবার একটা বিয়ে থা করো। পাগল নাকি? 4টে টিউশনি করে 100-2 মাইনে পাই। নেহাত একলা মানুষ, তাই চলে যাচ্ছে। বিয়ে করে বউকে খাওয়াবো কি? হ্যাঁ, মঙ্গলদাকে তো দেখছি বিয়ের পর থেকে কি খাটারাই না খাটছে। সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে যায়, ফেরে সেই রাত্রে। আমি বাবা অত খাটতে রাখতে পারবো না, তাহলে আমার গান বাজনা সব যাবে। আচ্ছা বাবা আচ্ছা, গানের নাম করলে বিয়ে করবে তো? করবো, যদি তোমার মতন একটা মেয়ে পাই, যে রাত দিন সংসারের জন্য গাধার মতন খাটবে, যার একটা বায়না থাকবে না, যার মুখে সব সময় একটা মিষ্টি হাসি লেগে থাকবে, নিজে না খেয়ে পরকে খাইয়ে দিয়ে যে তৃপ্তি পাবে। তুমি থামো তো। সত্যি বৌদি, তোমাকে দেখে আমার অবাক লাগে। সব মেয়েরা কেন এমন হয় না বলতো? ভালো কথা। দীপ, শুনেছো তো, গায়ে একটা বড় ফাংশন হচ্ছে।